হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন আছি রানীবাজারে। তো আজকে এখানে আসছিলাম, আসার পরে হঠাৎ করে মনে হলো যে পদ্মা গার্ডেনের পেয়ারা মাখা খেতে হবে। সো সেখানেই যাচ্ছি। তো আমার সাথে আছে সবুজ, ওকে নিয়ে যাচ্ছি আর কি। ওই প্রথমে মনে করে দিল পেয়ারা মাখার কথা। আর পদ্মা গার্ডেনের পেয়ারা মাখা তো লাজবাব আর কি, অন্যরকম ভালোভাবে কাজ করে। তো সেখানেই যাচ্ছি। তো আমরা এখন আছি বরেন্দ্র কলেজের এলাকাতে, বাম পাশে বরেন্দ্র কলেজ, আর আমরা ডান দিকে রাস্তা দিয়ে যাচ্ছি। তো প্রথমে পিএন হাই স্কুলের গলি দিয়ে আমরা বের হব মেইন সড়কে, সাহেব বাজারে ঢুকবো, দেন 0 পয়েন্ট হয়ে আমরা পদ্মা গার্ডেনের দিকে চলে যাব। আমার ডান পাশের স্কুলটা হচ্ছে পিএন স্কুল, সরকারি প্রবর্তন বালিকা উচ্চ বিদ্যালয়। এখনকার রিক্সা চালক বুঝলেন, সব রকেট, কাকও মানে না, টাইম নাই। সামনে মসজিদ আর দেখতে পাচ্ছেন 0 পয়েন্টের কেন্দ্রীয় মসজিদ, রাজশাহী সাহেব বাজারের মসজিদটা কিন্তু অনেক সুন্দর। আর আমরা মেইন রোডে আসলাম না, কারণ ওখানে একটু জ্যাম থাকে। সো তাই পিছন দিক দিয়ে আমরা ঢুকছি পদ্মা গার্ডেনের দিকে। ঘড়িকাটা এখন প্রায় 6টা বেজে গেছে। আর আমি এখন অবস্থান করছি 0 পয়েন্টের মসজিদের ঠিক সামনে। রাজশাহী শহরটা আসলে নতুন করে বলার কিছু নাই, একটা নিরিবিলি শহর। এখন একটু জ্যাম বেড়ে গিয়েছে, কিন্তু আমরা যখন প্রথম এসেছি রাজশাহীতে তখন কিন্তু এত জ্যাম ছিল না। আসলে এত নিরিবিলি এবং ফাঁকা একটা শহর ছিল, আসলে বলে বোঝানো যাবে না। ডে বাই ডে নতুন নতুন মানুষ আসছে রাজশাহী, প্রত্যেক বছর স্টুডেন্টরা ঢুকছে, লক্ষ লক্ষ স্টুডেন্ট। সো জ্যামটা হওয়াই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। রানীবাজার থেকে কিন্তু পদ্মা গার্ডেন সোজা আসলে খুব বেশি দূর না, হেঁটে আসাই যায়, 5-7 মিনিটের মধ্যে চলে আসা যাবে। কিন্তু বাইক নিয়ে একটু ঘুরেই আসতে হয়। আমরা চলে আসছি পদ্মা গার্ডেনে। রাজশাহী শহরে কিন্তু পদ্মা নদীর ঘিরেই অবস্থিত। আর রাজশাহীতে এরকম পদ্মার পাহাড়ে ছোট ছোট সময় কাটানোর জায়গা করে দেওয়া হয়েছে অনেক আগে থেকে। এই তো পদ্মা গার্ডেনে চলে আসছি। বাইকটা গ্যারেজ করে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এটা হচ্ছে পদ্মা গার্ডেন। পদ্মা গার্ডেন রাজশাহীবাসীর অবসর সময় কাটানোর জন্য একটা সুন্দর জায়গা। আর বাইরে থেকে দর্শনার্থীরাও এখানে আসেন। এখানে সামনের বিশাল পদ্মা নদীর যে মৃদু হাওয়া আপনার মনকে অবশ্যই ভরে দেবে। আমরা একটু দাঁড়িয়েছিলাম সামনে বিশাল পদ্মা আর বইছে মৃদু বাতাস। তো এরপরে আমরা পেয়ারা মাখা খাওয়ার জন্য এই দোকানে আসি। তো এখানে দোকানে অনেক ধরনের আচার ছিল, পেয়ারা আনারস সবগুলো ওরা মেখে দেয়। আর এখানকার আচারগুলোও খেতে ভালো। তো আমরা যেহেতু পেয়ারা মাখা খাওয়ার জন্য আসছি, তো আমরা একটা পেয়ারা বেছে নিলাম আর সেখান থেকে মাখানোর জন্য দিলাম। তো পেয়ারার দাম নিয়েছেন 50 টাকা। আর আমরা পেয়ারা মাখানোর জন্য দিয়ে আমরা বসতে গেলাম আমাদের বসার জায়গায়। তো একটু বসতেই আমাদের সামনে চলে আসে পেয়ারা মাখা। তো দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা পেয়ারা মাখা খেয়ে ফেললাম। তো স্বাদের কথা বলতে আগের চেয়ে স্বাদটা একটু খারাপই লাগলো, কারণ এখানের পেয়ারা মাখাটা অনেক স্বাদ, কিন্তু আজকে স্বাদ তেমন লাগলো না। তো পেয়ারা মাখা খাওয়া শেষ করে আমরা আবার সামনের দিকে আসলাম। তো এখানে এসে একটু চা খেয়ে দাঁড়িয়েছিলাম, পদ্মা নদীর বাতাস খাচ্ছিলাম। সামনে বিশাল পদ্মা আর বাতাসও হচ্ছিল। আর আজকে আবার রাজশাহীতে একটু ভ্যাপসা গরম। তো এখানে একটু দাঁড়িয়ে একটু সময় কাটিয়ে আমরা আবার ফিরি আমাদের নিজের গন্তব্যস্থলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের এই ছোট্ট ব্লগের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।